গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার কোটি টাকার সড়কের চিত্র এটি, যা উদ্বোধনের আগেই তৈরি হয়েছে ধ্বংসস্তূপে। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় নির্মিত এই সড়কটির কাজ শুরু হয় 2021 সালের 10 নভেম্বর। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2026 সালের 30 মার্চের মধ্যে। প্রায় 11,64,41,000 টাকা ব্যয়ে তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদার প্রতিষ্ঠান ইউসিসিএল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্মাণ করা হয় এই আঞ্চলিক সড়কটি, কিন্তু হঠাৎ করেই রাস্তার এক পাশে পুরোপুরি ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্বাচনের আগে তাড়াহুড়ো করে কাজ শেষ করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কন্ট্রাক্টর যে চেলাবেলা আছে এগুলো সব দুর্নীতি করছে। যে জায়গায় 10টা সিমেন্ট লাগায় পাইলিং সেই জায়গায় দিচ্ছে 5টা। এই রাস্তা ডেবে যাওয়ার কারণ হচ্ছে এখানে নিম্নমানের পণ্য দিয়ে কাজ করা হয়েছে। এখানে মাল কম দিয়ে কাজ করছে, এইখানে রড কম দিছে। যে রডটা যে মনে করেন যে ওইদিকে দেখলাম 2 ইঞ্চি রডও না, ওইটা তো সাধারণ মনে করেন ঘরের যে খামটা ওইটাও তো বানায় না। আর এই তো রাস্তা চুরির সর্বোচ্চ পর্যায়ে যা করা দরকার ওনারা করছে, যার কারণেই মনে হইতেছে রাস্তাটা ভেঙে পড়ছে। এটা সম্পূর্ণ কন্ট্রাক্টর সহ যারা কর্মকর্তা আছে সকলেরই গাফিলতি এটা। বেশ কিছুদিন ধরে নতুন সড়কে ফাটল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রাথমিক তদন্তে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এ সময় প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। আমরা এর আগে তদন্ত করিয়েছি, গতকাল এবং পরশু একটি টিম এখানে কাজ করেছে। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যে রিপোর্টটি দিয়েছে, এটা কিন্তু প্রাথমিক রিপোর্ট, আমি বলছি আবারও, যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এখানে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা এখানে আসছে, এই কারণে এটি ভেঙে পড়েছে। সাধারণত বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই বিগত সরকারি সময়গুলোতে আপনারা দেখেছেন যে তদন্ত কমিটি হওয়ার পর আলোর মুখ দেখে না, কমিটি পর্যন্তই শেষ হয়। কিন্তু এইবার আলোর মুখ দেখবে। ইতিমধ্যেই আমরা ঘটনাস্থলে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছি আপনাদেরকে। এদিকে পুরনো সব কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই ঘটনায় 7 সদস্য বিশিষ্ট নতুন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে প্রতিমন্ত্রী। আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।